আমাদের মধ্যে একটা চলতি ধারণা আছে, মাছ মাংস ডিম না খেলে নাকি শরীরে পুষ্ট হয় না এবং বিভিন্ন কাজকর্মে শক্তির অভাব ঘটে। এমনকি কাজকর্ম ছাড়াও খেলাধুলা করতে গেলেও মাছ মাংস ডিম অপরিহার্য। তবে সম্প্রতি কিছু গবেষণা দেখা গেছে এবং প্রমাণিত হয়েছে, নিরামিষ আহার যদি যথাযথ পুষ্টি সমন্বিত হয় তবে তা খেয়ে শরীরচর্চা এমনকি খেলাধুলো যথেষ্ট সাফল্য লাভ সম্ভব। আমিষ আহারে উচ্চ শ্রেণীর প্রোটিন থাকে, এরকম যদি আমরা বেছে নিই তাহলে সেগুলি সমস্ত রকম অ্যামাইনো অ্যাসিডের সমাহার থাকে এবং এই সব অ্যামাইনো অ্যাসিড খুব সহজেই আমাদের শরীরে শোষিত হয় ও প্রোটিন গঠনের মূল রাঁধুনিকে তৈরি করে। সেদিক থেকে নিরামিষ বা উদ্ভিজ খাদ্যে এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের সমাহার একটি বা দুটি উৎস থেকে পাওয়া যায় না। সেটা পেতে হলে নিরামিষ প্রোটিন উৎসের একটি মিশ্রণ সমন্বয় দরকার। যেভাবে ভাবলে আমরা যদি হুয়ের রিপোর্টটাকে ফলো করি, হুয়ের একটি সমীক্ষায় রিপোর্ট পাস হয়েছিল যেখানে বলা হয়েছিল সমস্ত রকম ডাল মিশিয়ে খেলে তাতে পুষ্টিগুণ বা বেশি থাকে। সেভাবে ভাবলে শুধু মুগ ডাল বা মুসুর ডাল না খেয়ে আমাদের মতো 5 বা ততোধিক ডালের একটি মিশ্রণ তৈরি করে খাওয়া যায়, তাহলে আমিষের সমতুল পুষ্টি পাওয়া যায় এবং এই ধরনের পুষ্টি আমাদের শরীরে পুষ্টির যে চাহিদা সেটাতে মেটাতে সামর্থ্য হয়। নিরামিষভোজীরা প্রয়োজনীয় প্রোটিন অনেকটাই পেতে পারেন দুধ থেকে। দুধে অনেকের উচ্চমানের প্রোটিন আছে যা আমাদের শরীর রোগ প্রতিরোধে সাহায্য করে। যাদের দুধে থাকা ল্যাকটোজ সহ্য হয় না তারা অবশ্যই ছানা খেতে পারেন। দই পনিরেও প্রোটিন বিদ্যমান। সয়াবিনের প্রোটিন উল্লেখযোগ্য, এটা আমাদের সকলেই জানি, এটা উচ্চমানের প্রোটিন আছে এতে। নিরামিষভোজীদের জন্য এটা কিন্তু আদর্শ। এতে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের সমাহারও ভালোভাবে পাওয়া যায়, কারণ এটা আমরা সবাই জানি উচ্চমানে এতে প্রোটিন আছে। সুতরাং আমরা এই যে একটা ভ্রান্ত ধারণা মাছ মাংস ডিম না খেলে আমরা পুষ্ট হব না এবং আমাদের কাজকর্মে অসুবিধা হবে, শক্তির অসুবিধা হবে, এটা একবারেই ভুল। এটাকে মন থেকে বার করে দিতে হবে। একটা প্রবাদ বাক্য আছে, নিরামিষের তুলনায় সুখ নেই। তার মানে হচ্ছে নিরামিষভোজীদের খুব একটা অসুখ বিসুখ হয় না। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন।